16ই ফেব্রুয়ারি আমি সেদিনে কলকাতায় 24 পরগনায় ছিলাম, বসিরহাটে 14ই ফেব্রুয়ারি আমি একটা বয়ান করেছি। এই 14ই ফেব্রুয়ারিতে সব থেকে বেশি লাভ দুজনের, এক ডাক্তারের আর এক ওষুধ দোকানের। যারা যুবক আছে বুঝতে পারবে। আর তৃতীয় নম্বর যে সব থেকে বেশি ফায়দা করেছে সেটা হচ্ছে চকলেটের দোকান। দ্বিতীয় নম্বর, চতুর্থ নম্বর যার ফায়দা হয়েছে সে হচ্ছে ফুল বিক্রেতা। এতগুলো গোলাপ বিক্রি হয়েছে, হিসেব করলে কয়েক হাজার কোটি। আর ওষুধ দোকানে যেটা সব থেকে বেশি বিক্রি হয়েছে আমি বলিনি, পশ্চিম বাংলার মিডিয়ারা বলছে একদিনে কলকাতার বুকে 7 লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে। মাথা নিচু করে হাসছে, দেখ ওই মালকটাই প্রেম করেছে। এটা হাসির কিছু নয়, এর পেছনে মারাত্মক কথা লুকিয়ে আছে। হে মুসলমান যুবক, আজকে উলামারা স্টেজে এই ভাষা ইউজ করতে আমরা বাধ্য হয়ে গেলাম। আমার বাপ দাদর কালে আমার বাবাজিকে এই বয়ান করতে হয়নি। শুনেছে মৌলভী শওকত আলী সাহেব কোনদিন এই বয়ান করেছে? তার বেটাকে করতে হচ্ছে। যেহেতু তোমরা যেমন লীলজ্জা হয়েছ, আমাদেরকে লীলজ্জা বয়ানটা স্টেজে করতে হবে, না এলে তুমি বুঝবে। অনেকজনের মনে হবে শিক্ষিত এই বয়ান স্টেজে লাগবে না, তুই করতে পাবি আর আমি বলতে পাবো না কেন? কথা বুঝতে পারেননি? কলকাতার এক মুসলিম শিক্ষিত চাকরিজীবী সে বলছে কার বউ কি ড্রেস পরবে আপনি কেন বলবেন? আমি তোর বউ ন্যাংটো করবে তো আমার দোষ নয়, কিন্তু আমি মুসলিম কমকে আল্লাহ দায়ী করেছে উলামাদিকে দাওয়াত দিতে হবে, ঠিক কিনা কথা বলে? আমরা দাওয়াত দেবো, তুমি মানবে না সেটা তোমার ইচ্ছা, তুমি আল্লাহর কাছে জবাব দেবে। চলুন, এই যারা 14ই ফেব্রুয়ারি পালন করতে চাইছে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি তারা পদভ্রষ্ট, তারা পদভ্রষ্ট। তাদের হাসরটা হবে ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে, এটা লিখে নিয়ে। তাদের হাসরটা হবে ওই বেঈমানদের সাথে যারা 14ই ফেব্রুয়ারিকে পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে। এই যুবকরা শোনো, ফুটবল বিশ্বকাপ হলে পাড়ায় পাড়ায় ঝান্ডা টাঙা, ঠিক কি না? ইসলামের ঝান্ডা টাঙে না, টাঙে কার? আর্জেন্টিনা, টাঙে কার? ব্রাজিলে। কিছু যুবক আছে আরাম কররা আবার মেসির ছবিওয়ালা গেঞ্জি পরে বিশ্বকাপ, কেউ কেউ আবার নেইমারের ছবি দিয়ে পড়ে। তোমরা দেখেছ? এই দুটো নয়, খ্রিস্টান আর ইহুদিদের যতগুলো প্লেয়ার ছিল বিশ্বকাপে, তারা নিজেদের শরীরে দাজ্জালের টাট্টু করে প্রমোট করেছে। শরীরে এক চোখো দাজ্জালে প্রমোট করেছে তারা, শরীরে টাট্টু এঁকে। আর্জেন্টিনার মেসি, নেইমার, যতগুলো দামি দামি প্লেয়ার আছে তারা তাদের হাতেতে টাট্টু করেছে। কার? দাজ্জালের টাট্টু করেছে। এটাকে প্রমোট করা বলা হয়। পৃথিবীর লোককে খবর দাও, দাজ্জাল আসছে, আমাদের রাহবালা আসছে। এটা ইহুদিদের মেসেজ পৃথিবীর মুসলিমদের কাছে। অথচ তুমি ভক্ত হয়ে আছো। তা মসজিদে শুয়েছিলাম, ছেলেটাকে চিনি না, মুলাকাত করতে গেল, মাথায় টুপিও আছে, কিন্তু টুপিটা বারবার উঠে যাচ্ছে। কেন? চুলটা কেটেছে শুয়োরের মাথার মতো। ভক্ত কিন্তু আমার, ভক্তটা আমার। বলছে হুজুর সবসময় আপনার বয়ান শুনি, কিন্তু চুলটা বুঝতে পারলাম দুদিকটা চাঁচা, ওপরটা শুয়োরের মাথার মতো উঠে আছে। টুপিটা বসছে না, উঠে যাচ্ছে। বড় কষ্টের বিষয়। এই লিওনেল মেসি, গুগল যাদের কাছে আছে খুলেন, লিওনেল মেসি যখন বিয়ে করতে গেছে তার স্ত্রীকে, বিয়ের আগে রিলেশনশিপ, 5 বছরের বাচ্চা হয়ে গেছে। ডিয়েগো মারাদোনা, ফুটবল সম্রাট, গুগলে সার্চ করে দেখুন, তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। সেটার নাম রিলেশনশিপ, বিয়ের আগে বাচ্চা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। সমাজ এইটাই ভেবে নিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির হাদিস শুনেলেন, কিয়ামতের পূর্বে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে।
হারাম আওলাদে ভরে যাবে। যারা আমার বয়স্ক বাবাজি আছে তারা চোখের পানি ফেলান আল্লাহর ঘরে ঢুকে, আল্লাহ আমার কওমকে আমার পরিবারকে